হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। একটা পারফেক্ট রেসিপি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে সহজ পদ্ধতিতে, কিভাবে ঘরে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদেরকে দিব। ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই দেখেন কীরকম পারফেক্ট একটা আমসত্ত্ব তৈরি করেছি, দোকানের মতো, দোকানের থেকেও বেশি মজাদার হয়েছে। সারা বছর আপনারা চাইলেই এভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি দু রকমের আমসত্ত্ব তৈরি করেছি। দেখেন কি সুন্দর কালার, দুটোটাই আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। এই তো আমি প্রথমে বাজার থেকে কাঁচা আম কিনে এনেছি। এখন কাঁচা আমের মৌসুম, আপনারা চাইলে এভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি আমগুলোকে কেটে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে এই তো প্যানে দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে আমসত্ত্বগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো এরপরে আমি গরম গরম আমসত্ত্বগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমের পিউরিটা বের করে নিচ্ছি। আপনারা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমের পিউরিটা বের করে নেবেন, তাহলে আপনাদের আমসত্ত্বটা স্মুথ এবং সফট হবে। এই তো বাকি যেগুলো আছে ওগুলো আমি নিই। এখন আমি চুলায় প্যানে এটাকে ঘন করব, এই জন্য আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা ঘন হওয়া পর্যন্ত আমি অনবরত নেড়ে চেড়ে যাব, যাতে নিচে লেগে না যায়। এই তো আমার আমের পিউরিটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি শুকনো মরিচের গুঁড়ো করে দিয়ে দিয়েছি কিছুটা, যাতে টক ঝাল মিষ্টি একটা ভাইবস আসে। এখন এখান থেকে আমি কিছুটা আম আলাদা করে রেখেছি, আর বাকিটাতে আমি গ্রিন ফুড কালার দিয়েছি কাঁচা আমের একটা রং আসার জন্য। এই তো আমার আমের পিউরিটা ঘন হয়ে গিয়েছে। এটা আমি এখন একটা প্লেটে কিছুটা সরিষার তেল মেখে এটার উপরে দিয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি। এখন আমি রোদে শুকোতে দিয়েছি। এটা আমার 3 দিন লেগেছে শুকোতে। এটা আমি ছাদে শুকিয়েছি, আমার বারান্দার বেলকুনিতে দিয়ে শুকিয়েছি। রোদে আমার তিন দিন লেগেছে শুকাতে। এই দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, মনে হচ্ছে কাঁচা আম দিয়েই তৈরি করেছি। কালারটা একটু নষ্ট হয় নাই। এটা আমি গ্রিন ফুড কালার দিয়েছি, তাই এটার এরকম কালার হয়েছে। এটা যখন শুকানো হয়ে যাবে তখন এভাবে প্লেট থেকে উঠে চলে আসবে। এই দেখেন আমার গ্রিন কালারের আমসত্ত্ব। আর এটাতে আমি কোনো কালার ইউজ করি নাই, তাই মনে হচ্ছে এটা আমি পাকা আম দিয়ে করেছি, কিন্তু না, দুটোটাই আমি কাঁচা আম দিয়েই করেছি। এই তো রেডি হয়ে গেছে আমার কাঁচা আমের আমসত্ত্ব। অসম্ভব মজা হয়েছে। আপনারা এভাবে, এখন কাঁচা আমের সিজন, এভাবে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন। এটা বাচ্চাদের অনেক পছন্দ। আমি তো যখন বানিয়েছি, যেদিন বানিয়েছি সেদিনই আমার এটা বাচ্চারা খেয়ে শেষ করে ফেলেছে। এই দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর দেখাচ্ছে। পারফেক্ট একটা রেসিপি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।